বড় কোনো হাত আছে। এরপর তারা সেই সরকারি কর্মকর্তার সাথে দেখা করতে গেলে সেখানে গিয়ে জানতে পারে আর এক কাহিনী। সেই কাহিনীটা হচ্ছে আসলে একজন ফ্রড তার নাম ব্যবহার করে মানুষকে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। এখন সবাই তার কাছে এসে অভিযোগ জানালে সে প্রতারককে ধরার জন্য তাদের থেকে নাম্বার নিয়ে ফোন দিয়ে সেও তার চাকরির কথা বলে। সেই প্রতারক শ্রীকান্তের কাছে 3 লাখ টাকার ঘুষের দাবি করে এবং সে দিতে রাজি হলে তাকে একটা হাইওয়ের পাশের বনের মধ্যে দেখা করতে বলে। কিন্তু সেখানে গেলে সেই প্রতারক তার মুখে অজ্ঞান করে স্প্রে ছিটিয়ে দেয় এবং তাকে বেধড়ক মেরে তার কাছ থেকে টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার অর্জুন তখন সেই প্রতারক দেখতে কেমন ছিল সেটা জিজ্ঞেস করলে শ্রীকান্ত বলে সে অনেক লম্বা আর ফর্সা, আর তার হাতে ছুরি দিয়ে কাটার একটা বড় ধরনের দাগ ছিল। এই সব কথা শোনার পর অর্জুনের তখন সেই মহিলার বাড়ির ছবির কথাটা মনে পড়ে। তাই অর্জুন আর তার পুরো টিম সেম বাড়িটা কোথায় আছে সেটা খুঁজতে শুরু করে। এভাবেই খুঁজতে খুঁজতে একসময় তারা সেই বাড়িটার খোঁজ পায়। এরপর বাড়ির ভিতরে ঢুকে তল্লাশি করলে এখানে তারা অনেকগুলো ফেক ডকুমেন্টস পায়। তখন সেখানে সেই বাড়ির কেয়ারটেকার আসলে অর্জুন সেই বাড়ির মালিকের কথা জিজ্ঞেস করে, কিন্তু তখন কেয়ারটেকার বলে যে বাড়ির মালিক মিস্টার বিজয় সিঙ্গাপুর থাকেন আর এই বাড়িটা তিনি মৃণাল নামের একজনকে ভাড়া দিয়েছেন। এবার তার কাছে মৃণালের কথা জানতে চাইলে তিনি বলে যে তিনি একটা জরুরি কাজে শহরের বাইরে গেছে, হয়তো কাল সকালেই ফিরবেন। এখন মৃণাল দেখতে কেমন এটা জিজ্ঞেস করলে সে জানায় যে সে অনেক লম্বা আর ফর্সা,